5 বছরের নট আউট জীবনটা ন্যায়ের খাম খেলে পোনা শুকনো রসে পড়া। আর সেগুলো কিছুতে যখন রস ঢেলে দেই তখন রজনীর গন্ধে রজনীগন্ধার মতো কিছুটা হাসি কখনোই কান্না নয়, কিছুটা নিরানন্দ অথচ নির্জীব নয়, অথবা নিরুদ্বেগ কারাতীত নির্বাপিত আবেগ সীমাহীন জ্বালাবেগে যখন জ্বলে উঠে হারানোর তখন অনেক কিছুই থাকে, ভেঙে যাওয়া প্রাসাদের অবিভাজ্য অনার প্রাসাদ চূর্ণের মতো, যেন আস্ত পিরামিড। হাতে নিয়ে আলো পত্রিকার ফ্লোরেন্স নাইটিঙ্গেল নয়, আমরা ছিলাম ওন্ডার অফ মডার্ন সায়েন্স, জ্বলবো না অথচ নিভিয়ে দেবো। আমাদের স্বপ্নগুলো স্বপ্নীল আকাশে যখন ডানা মেলে উঠত তখন আকাশটা কোথায় তাই খুঁজে পেতাম না। পৃথিবীটা গোল এটা আমাদের প্রশ্ন ছিল না, আমাদের প্রশ্ন ছিল পৃথিবীটা কোথায়। খানিকটা এঁকে বেঁকে কিছুটা ডানে বেঁকে সামনে পশ্চিমের সীমা পেরিয়ে আরো দক্ষিণে ছিল আমাদের সীমানা, স্মৃতির পাহারাদারিত্বের শুষ্ক যমুনার উদয়স্তম্ভ। আমরা রাজ্যের সোনার বাংলার সোনার ছেলেরা যখন সমবেত কণ্ঠে সোনার বাংলা গাইতাম, সে সোনাময় সোনাময় স্মৃতি সবচেয়ে মধুময়, সেটা এত লম্বা যে সেটাকে আর লম্বা করা যায় না। খুব করে মনে পড়ে খুবই নতুন কিছু স্মৃতি। এটা যদি 2008 সালে 2007 সালে ক্লাস 10-এর জীবনটা কিছুটা হারিয়ে যাওয়া কিছুটা ফিরে পাওয়ার মতো দুটো প্রবাহ। স্কুলে আসতাম কিছুটা হেলে দুলে, অনেকটা হেসে গেলে এই স্মৃতিতে আমার নারীর বন্ধন, বুক ভরা ব্যথা নিয়ে খুঁয়ে যাওয়া কষ্ট সীমাহীন। আলাপচারিতা আরো ব্যথাতুর হয়ে ওঠে, আর কখনো ফিরে পাবো না এই ভেবে প্রাণান্তের আদিগন্তে আরক্ত রক্তহীন পদ্মনীল এক চিলতে টুকরো নীল স্মৃতি। আমরা কজন বদ্ধ পাগল নিরুদ্ধ কণ্ঠে আবদ্ধ হয়ে আর কখনই হয়তো চিৎকার করে উঠবো না অকারণ সঞ্জাত মুসাভাই মুসাভাই বলে। জন্মহীন প্রজন্মের লেটো দোলের তারকারা সমবেত কণ্ঠে সমস্যা রেখে উঠবো না অবিনাশী তরঙ্গে ডুবে যাক দেহ আমার আকাশ। জিকের কণ্ঠে হয়তো আর কখনই শোনা হবে না উই আর অল মুসাভাই। বন্ধুকে বলতে যাওয়া পাইলট হতে যাওয়া মেয়েটার অসমাপ্ত গল্পটা অসমাপ্তই রয়ে গেল এ বলে আমিও স্বপ্ন দেখি সেই মেয়ে। ছোটবেলায় আমি যখন খুব ছোট ছিলাম আমার স্কুল ম্যাডাম তাই এক গল্প বলতেন। আমার প্রিয় প্রাণী খরগোশকে নিয়ে আমার অপ্রিয় একটি গল্প। গল্পটি আপনাদের সকলেই জানা, খরগোশ ও কচ্ছপের গল্প। দৌড়ে কচ্ছপের দিদি আমার সহ্য হয়নি, তাই ধরে নিয়েছিলাম গল্প টাকা করেই বানানো। আমাকে বুঝতে ম্যাডামেরও দেরি হয়নি, দেখছি মুচকি মাথার হাতে একটা দৃষ্টিভঙ্গি নিয়ে তাকিয়ে রইলেন যেন এসবের মানেটা কি। খরগোশটা হেরে গেল এটা আমি মানতেই পারলাম না। ইকবাল স্যার বলতেন যখন আমাদের আর প্রয়োজন হবে না তখনই আমাদের বিদায় দেওয়া হবে। বাস্তবে তাই কিনা তাই ভাবি। এ বিদ্যালয়ের শিক্ষকেরা আমরা তাদের সাহায্য ছিলাম, তারা আমাদের চিরাচরিত আদর্শ, মহানুভবতার পথে তারা আমাদের পাশে শুরু। ব্যক্তিগত জীবনে আমার বাবা একজন শিক্ষক এবং শিক্ষকেরা আমাদের পিতামতই। আমার স্কুলে পড়াটা যেমন হঠাৎ একদিন তেমনি আকস্মিক এখানে রয়ে যাওয়াটা স্ববিরোধিতার অপূর্ব সমাহারে শিক্ষকদের বিশেষত আমরা নানাভাবে কষ্ট দিচ্ছি, তাদের অবাধ্য হয়েছে এবং তাদের মনে কষ্ট দিয়েছে। আশা করি আমাদের পিতারা আমাদের ক্ষমা করবেন। শিক্ষকেরা আমাদের প্রতি সহানুভূতিশীল এবং মনোযোগশীল এবং বন্ধুত্বপূর্ণ আচরণে সহযোগিত ছিলেন। আমরা অবাধ্য হতে চাইনি, ইচ্ছাকৃতভাবে কোনো অপরাধ করিনি, বরং ওই ইমরান স্যার, মোবারক স্যার, কুদ্দুস স্যার, ফয়জুল স্যার, আক্তার স্যার, হামিদুল স্যার, খলিল স্যার, ম্যাডামেরা এবং প্রধান শিক্ষক মহোদয় আমাদের নানাভাবে সহযোগিতা করতেছেন। পরিশেষে এ কামনাই করি ঠাকুরগাঁও জেলা স্কুল সমৃদ্ধশালী হোক, সুখী হোক, দীর্ঘজীবী হোক, এ প্রত্যাশায় আমরা বিদায়ী বন্ধুরা। ধন্যবাদ। ধন্যবাদ ভাইয়াকে। এবার বক্তব্য রাখবে বিদায়ী ছাত্র আদিলুজ্জামান। আগুন ঝোলা দিল আগুন। আদিলুজ্জামান